বিদ্যে বোঝাই বাবু মশাই, চড়ি সখীর বটে। মাঝিরে কয়ে বলতে পারিস সূর্য কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে। বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে। বাবু বলেন, সারা জীবন মরলি রে তুই খাটি, জ্ঞান বিনা জীবনটাতে তোর চারা নাই মাটি। খানিক বাদে কহেন বাবু, বলতো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেমে। বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি। মাঝি সে কয়, আরে মশাই অত কি আর জানি। বাবু বলেন, এই বয়সে জানিসনি ওটা কি, জীবনটা তোর নেহাত খেলোই অষ্ট আনায় ফাঁকি। আবার ভেবে কহিন বাবু, বলতো গো বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চোরো। বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন। বৃদ্ধ বলেন, আমায় কেন লজ্জা দিচ্ছেন হেন। বাবু বলেন, বলবো কি আর বলবো তোরে কিতা, দেখছি এখন জীবনটা তো 12 আনায় বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে। বাবু দেখে নৌকাখানি ডুবলো বুঝি দুলে। মাঝিরে কোন এ কি আপদ রে, ওরে মাঝি ডুবলো নাকি নৌকো, এবার মরবো নাকি আজি। মাঝি সুদাই, সাঁতার জানো। মাথা নারায়ণ বাবু মূর্খ মাঝি বলেন, মশাই এখন কেন কাবু, বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবন খানায় 16 আনায় মিছে। বিদ্যে ভরা বাবু মশাই। আমরা অনেকে আছি দু কলম লেখাপড়া করে নিজেকে মহান কতই না জ্ঞানী ভাবি, হ্যাঁ। কিংবা অনেকে আছে যে কোনো লেখাপড়া করে নেই, তারা অনেক নিজেকে অনেক পণ্ডিত ভাবে। তো এত পণ্ডিত ভাবার কারোরই কোনো গর্বের কোনো কিছু না। জীবনে অভিজ্ঞতা হচ্ছে সবচেয়ে বড় কিছু, ঠিক আছে। আপনার যদি অভিজ্ঞতা না থাকে, যত বড় ডিগ্রি নিয়ে থাকেন, সব ব্যাপারে পারদর্শী হবেন না। সো নিজেদের বা নিজেকে কখনোই মহান জ্ঞানী বা মহান একদম শিক্ষিত ভাবার কোনো কিছু নেই, গর্বিত হওয়ার কোনো কিছু নেই। সবসময় নিজেকে কম জানা লোক ভাববেন, সুখী থাকবেন, হ্যাপি থাকবেন।